আগামী দিনে সান্দাকফুর পথে ভ্রমণ পরিকল্পনা থাকলে জেনে রাখুন সান্দাকফু রুট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মানেভঞ্জন থেকে টংলু তুমলিং সান্দাকফু যাবার গাড়ির অগ্রিম বুকিং হয় না। বর্তমান নিয়ম অনুযায়ী মানেভঞ্জন পৌঁছে ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনের কাউন্টার থেকে ভ্রমণসূচি অনুযায়ী গাড়ি বুকিং করতে হয়। ল্যান্ডরোভার বুকিং কাউন্টার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকে। মাঝে মধ্যেই গাড়ির সংখ্যা অনুপাতে অনেক বেশি পর্যটক পৌঁছে যাওয়ায় অনেক দেরিতে পৌঁছানো পর্যটকদের মানেভঞ্জন থেকে গাড়ি পেতে সমস্যায় পড়তে হয়। ভ্রমণসূচিতে থাকুম ভ্যালি থাকলে এবং প্রথম দিন টংলু তুমলিং এ রাত্রি যাপনের পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে সকাল ৮টার মধ্যে মানেভঞ্জন পৌঁছানো জরুরি। বোলেরো হোক অথবা ল্যান্ডরোভার, একটি গাড়িতে সর্বোচ্চ ৬ জনকেই অ্যালাউ করা হয়। গাড়িগুলোর ভিতরে জায়গা কম থাকায় ৬ জনকেও অনেক সময় চেপে চুপে বসতে হয়। কোনো গ্রুপে ৭ জন থাকলে সেক্ষেত্রে ২টি গাড়ি নিতে হয় মানেভঞ্জন থেকে। এই পথে শেয়ার গাড়ি চলাচল করে না। নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জন পৌঁছতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টার কাছাকাছি। সান্দাকফু থাকুম ভ্যালি ভ্রমণের ক্ষেত্রে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলো আদর্শ নয়। যে ট্রেনগুলো সকাল ৬টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছয় সেই ট্রেনগুলোতে টিকিট করতে পারলে ভালো। দেরিতে নিউ জলপাইগুড়ি পৌঁছানো ট্রেনে টিকিট করা হলে সেক্ষেত্রে প্রথম দিন মানেভঞ্জনের একদম কাছেই ৭৫০০ ফুট উচ্চতায় থাকা সীমানাতে রাত্রিযাপন করা যায়। আবহাওয়া পরিষ্কার থাকলে সীমানা থেকে স্লিপিং বুদ্ধর আকৃতিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বন্দে ভারতে নিউ জলপাইগুড়ি পৌঁছলেও বিকেল ৫টার মধ্যেই সীমানা পৌঁছে যাওয়া যায়। শুধু বন্দে ভারতই নয়, দিনের যে কোনো ট্রেন যেগুলো সন্ধে ৭টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছয় সেগুলোতে টিকিট পেলেও রাত্রি ১০টার মধ্যে সীমানা পৌঁছে যাওয়া যায়। যেহেতু সিঙ্গালীলা জাতীয় উদ্যানের বিভিন্ন জায়গায় অক্সিজেনের ঘাটতি রয়েছে এবং অনেকেরই উচ্চতাজনিত সমস্যা হয় ১০,০০০ ফুটের উপরের দিকে থাকা জায়গায় গিয়ে, তাই উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নিয়ে ভ্রমণসূচি তৈরি করা উচিত। ভ্রমণসূচি সাজানো যেতে পারে এইভাবে: প্রথম দিন সীমানা, দ্বিতীয় দিন টংলু অথবা তুমলিং, তৃতীয় দিন থাকুম ভ্যালি, চতুর্থ দিন সান্দাকফু, পঞ্চম দিন আপার চিত্রে, ষষ্ঠ দিন চা বাগান কেন্দ্রিক জায়গা রেইনবো ভ্যালিতে একটা দিন থেকে, সপ্তম দিন নিউ জলপাইগুড়ি ফিরে আসা। সান্দাকফুর পথে থাকা জায়গাগুলোতে খুব কম হোমস্টে থাকায় হঠাৎ পরিকল্পনা করে যাব মনে করলে তৎক্ষণাৎ রুম খালি পাওয়া যায় না পছন্দের জায়গায়। প্রায় ৩-৪ মাস আগে থেকে অনেকেই বুকিং করে রাখে হোমস্টে। বিগত দিনগুলোতে আগে ট্রেনের টিকিট বুকিং তারপর হোমস্টে বুকিং করব, এই রকমটা মনে করে যারা সান্দাকফুর পথে ভ্রমণ পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ পর্যটকই সান্দাকফুর পথে পছন্দের রাত্রিযাপনের জায়গায় রুম খালি পাননি। ইন্দো নেপাল সীমান্তে সান্দাকফুর পথে কোনো হোমস্টে হোটেল নয়, সকলের মন জয় করে নেয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই পথে থাকার জায়গাগুলো খুবই সাধারণ মানের, সবই মন্দের ভালো। সান্দাকফুর পথে থাকা রাত্রি যাপনের জায়গাগুলোতে সীমানা ছাড়া বাকি জায়গাগুলোতে গিজার নেই। হোমস্টেগুলোতে লাঞ্চ টাইম দুপুর ২টো পর্যন্ত এবং ডিনার টাইম রাত্রি ৯টা পর্যন্ত। সকাল ৫টার মধ্যে ঘুম থেকে না উঠতে পারলে অনেক কিছুই অদেখা থেকে যায় এই পথে ভ্রমণে গিয়ে। দার্জিলিংয়ের আর ৫টা অফবিট লোকেশনের সাথে সিঙ্গালীলা জাতীয় উদ্যানকে গুলিয়ে না ফেলাই ভালো। অন্য যে কোনো জায়গার সাথে এই জায়গায় থাকা সমস্যাগুলোর বিস্তর ফারাক রয়েছে, তাই এই পথে ভ্রমণ পরিকল্পনা করলে সবকিছু জেনেই ভ্রমণ পরিকল্পনা করতে পারলে ভালো। সান্দাকফুর পথে গাড়ি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পৌঁছে দেয়। ৪-৫ দিনের জন্য গাড়ি বুকিং করা হলেও গাড়ি অথবা ড্রাইভার পর্যটকদের সাথে রাত্রিযাপনের জায়গাগুলোতে থাকে না। পায়ে হেঁটে ঘোরার জায়গা সিঙ্গালীলা জাতীয় উদ্যান। প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি অথবা অতিরিক্ত তুষারপাত হলে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে বিকেভঞ্জন থেকে সান্দাকফু থাকুম ভ্যালি পর্যন্ত পায়ে হেঁটে স্নো ট্রেক করে আসা যাওয়া করতে হয়। সমতলে নিয়মিত কমপক্ষে ৫ কিলোমিটার হাঁটার অভ্যেস না থাকার কারণে আগে অনেকেই বিপাকে পড়েছেন এই পথে এসে। সম্পূর্ণ ভ্রমণ গাড়িতে হলেও ট্রেকিং রুট সান্দাকফুর পথে যে কোনো সময় ৫ থেকে ৭ কিলোমিটার পথ ট্রেক করতে হতে পারে।
এটা মাথায় রেখেই ভ্রমণ পরিকল্পনা করতে হবে। শ্বাসকষ্টজনিত সমস্যা পা অথবা কোমরের সমস্যা থাকলে এই পথে ভ্রমণ পরিকল্পনা না করাই ভালো। নো নেটওয়ার্ক, নো ইন্টারনেট, নো গিজার ইন সান্দাকফু রুট এক্সেপ্ট সীমানা। সান্দাকফুর পথে ভ্রমণ পরিকল্পনা করলে ব্যাগে মদের বোতল নয়, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার এবং কর্পূর সাথে রাখা জরুরি। মদ্যপান এবং মশলাদার খাবার এই পথে এড়িয়ে চলা খুব জরুরি। সমতল থেকে সরাসরি একদিনে সান্দাকফু যাবার কারণে এবং সান্দাকফুর পথে গিয়ে মদ্যপান করার কারণে অসুস্থ হয়ে বিগত দিনগুলোতে অনেকেই মারা গিয়েছেন। ঝটিকা সফর এবং বিশৃঙ্খলতা করার জায়গা সান্দাকফুর পথ নয়। সুখের নয়, শান্তির জায়গা সিঙ্গালিলা জাতীয় উদ্যান। আপনার যদি সুখের চেয়ে শান্তি বেশি প্রিয় হয়, সেক্ষেত্রে সিঙ্গালিলা জাতীয় উদ্যান আপনাকে অনেক শান্তিতে রাখবে, দেবে আপনাকে আপনার জীবনের পাওয়া সেরা উপহার। প্রত্যেকটা জায়গাতেই ভিউ পয়েন্টেই রাত্রি যাপন করা। এই পথে আলাদা করে সাইট সিইং পয়েন্ট বলে কিছু নেই। আবহাওয়া পরিষ্কার থাকলে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার সম্পূর্ণ যাত্রাপথেই। মৃত্যুর পূর্বেও স্বর্গ ভ্রমণ সম্ভব, এই উপলব্ধি আগে অনেকেই করেছেন সান্দাকফুর পথে গিয়ে। সিঙ্গালিলা জাতীয় উদ্যান থেকে ফিরে এসে অনেকেই বলেছেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের সেই বিখ্যাত উক্তিটি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ষষ্ঠ দিন সকালে আপার চিত্রে থেকে রেইনবো ভ্যালি যাবার পথে চাইলে জোর পোখরি, লেপচাজগোত পাইন ফরেস্ট, ঘুম, বাতাসিয়া লুপ, দার্জিলিং ম্যাল ইত্যাদি জায়গাগুলো ঘুরে নেওয়া যায়।
রেইনবো ভ্যালিতে শেষ রাত্রি যাপন। চাইলে সপ্তম দিন সকালে হোমস্টে থেকে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায় রেইনবো ফলস। আসা যাওয়া মিলিয়ে 5 কিলোমিটারের কাছাকাছি হাইকিং। সাত দিনের ভ্রমণসূচি যদি এইভাবে সাজানো হয়, সেক্ষেত্রে স্লিপিং বুদ্ধর আকৃতিতে কাঞ্চনজঙ্ঘা দর্শন, মাউন্ট এভারেস্ট রেঞ্জ দর্শন, সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য, অসংখ্য তারায় ভরা রাতের আকাশে পর্যবেক্ষণ, পাইন বন, চা বাগান, পাহাড়ি ঝর্ণা, বার্ড ওয়াচিং, ছোট্ট করে ডে হাইকিং ইত্যাদি অনেক কিছুর সাক্ষী হওয়া যায় এক সফরেই। সম মানসিকতার ভ্রমণ সঙ্গীদের সাথে নিয়ে এই রকম একটি সফরে গেলে অনেক অনেক অবিস্মরণীয় মুহূর্ত সংগৃহীত হয়। আগামী দিনে সান্দাকফুর পথে ভ্রমণ পরিকল্পনা থাকলে যাত্রাপথ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং রাত্রি যাপনের জায়গাগুলো বুকিং করতে যোগাযোগ করবেন ভিডিওতে দিয়ে রাখা এই নম্বরে 7278743430।